এই কাহিনী চলতেছে না? তলে তলে টেম্পো চালাও আমরা কইলেই হরতাল। ডাল মে কুছ কালা হে। খুব সতী সাবিত্রী সাজে সে একদম বেহুলা হয়ে গেছে। তার চরিত্রে নাকি কোনো কলঙ্কই নাই। সে পরপুরুষের সাথে কথা বলে না, জোর গলায় কথা বলে না, এতটা ভদ্র সাজে। আর এইদিকে তলে তলে ঘরের মধ্যে নাগর লইয়া এসে আকাম কুকাম করে। এটা তো সূর্য বাইরে জানাইতে হইব। আর কতদিন ধরে এসব আকাম কুকাম চলে সেইটাও খুঁজে বাইরে করতে হইব। এইবার বাইরে করবো সতী সাবিত্রী হওয়া। সূর্য বাইরে কই পাবো? আমার আরে সূর্য ভাই, তোমারই তো খুঁজতেছিলাম। কি ব্যাপার হঠাৎ আমার দেখি রসের ডাক দিলি, কারণ কি? কই গেছিলা? বাজারে গেছিলাম, একটু কাজ ছিল। খালি বাজারে বাজারে ঘুরলে হইব? বাড়ি ঘরে যে বউডার একলা ফালাই যাও, কোনো খোঁজ খবর রাখো? ওরে বাবা, হঠাৎ করে আমার বউর প্রতি এত দরদ কেন তোর? আমার ঠেকা লাগছে তোমার বউর প্রতি দরদ দেখাইতে। আমি অন্য কথা কইবার চাইছি। কি কবি? খোলাখুলি কো, এই পেশাস না তো কথা ভালো লাগে না। এই আমার দেখলে কি তোমার পেস গেমুন্নি মনে হয়? হ্যাঁ, খালি পেশি পেশি বলো। শোনো, এই বাড়িটার মধ্যে তুমি ছাড়া অন্য কোনো ভাড়াটিয়া নাই। তুমি দেখো বাজারে বাজারে, আর এদিকে ফাঁকা মাঠ পেয়ে যে তোমার বাগানে অন্য কোনো ছাগল ঢুকে যায়, এটা কি তুমি জানো? কি কইতেছ? হ্যাঁ, কথাবার্তা সাবধানে কবি, উল্টাপাল্টা কথা কবি না। কি উল্টাপাল্টা কথা কইছি? তোমার বউ যে এত সতী সাবিত্রী যেতে, তোমার বউ যে দিনে দুই বেলা ঘরের মধ্যে না গুড হয়, এটা কি তুমি জানো নি? দেখ, না জানি না বুঝা উল্টাপাল্টা কথা কবি না। আমার বউ সম্পর্কে আমার সাথে তুই ভালোবেসে। হ্যাঁ, তুমি তো জানবাই, কারণ রাইতে তো তোমার বউ তোমার লগে ঘুমায়, তোমারে ভালোবাসা দেয়, আর দিনের বেলা যে অন্য কাউরে প্রেম বিলায় বেড়ায়, সে খবর কি জানো? দেখ, তুই যা কইতাছস ভাইবা চিন্তা কইতাছস, যদি তোর কথা কোনো উল্টাপাল্টা হয় তোর কিন্তু আমি সাইডে কথা কম। আরে সূর্য ভাই, আমি জানি তুমি বিশ্বাস করতেছো না তোমার বউর কথা। আমিও তো নিজের চোখে বিশ্বাস করতে পারতেছি না। বিশ্বাস করো, আমি যখন আমার নিজের এই দুইটা চোখ দিয়ে দেখছি, আমি নিজেরে বিশ্বাস করতে পারতেছি না যে সে বাবাবি একাম কুকাম করতেছে। এই কি কস না কস? হ্যাঁ, তুই নিজের চোখে দেখছস মানে? নিজের চোখে কি দেখছস? আর আমার বউ কি একাম করছে? পরপুরুষ ঘরের ভিতরে ঢুকাইছে, ঘরের ভিতরে ঢুকাই আবার বেটা খালি গায়ে বাড়িছে। বউ জনা কি আকাম কুকাম করে, কি করছে তোমার আরো ভাঙ্গা কই দেবো? তুমি কি পিটার খাও নাকি? দেখ, তুই উল্টা পাল্টা কথা কইতেছস, আমি মেনে নিছি। তুই এমন কোনো কথা কবি না যে আমার পায়ের রক্ত মাথায় উঠা দেবে। তোমার মাথা এটো কার মাথা তাল কত চুলের গোড়ার যাক। আমার চোখ ধরে যদি ভিডিও ক্যামেরা হইতো তোমার টেনে টেনে দেয়তাম। হনো, আমার কথা বিশ্বাস করো না, তুমি বাড়িতে যাও, যাইয়া বউর দুইটা উত্তম মাধ্যম দাও, দেখবে এমনি সব শ্বশুরে বলে দিচ্ছি। এই তুই আমার কি শিখাই দিতেছস? হ্যাঁ, তুই মনে করছিস আমি কিচ্ছু বুঝি না? আমি সবই বুঝি। তার মানে হইতেছে আমি জীবনে আমার বউর গায়ে হাত তুলি নাই, তোর কথা শুনে যায় বউরে কিলামু, তখন কি বউ আমার ঘরে থাকবো? মানে আমার বউ কেমনে বাড়ি ছাড়া করবি, এটা তোর ধান্দা। এটা কি মাইকিয়া বেড়া কথা বলতেছে, কথা বোঝে না। শোনো, মাঝে মাঝে বউরে একটু কিলগুতানি দিতে হয়, তাহলে নাইট বল্টুটাইতে হয়। তুমি আমার কথা বিশ্বাস করো না, তুমি বাড়িতে গিয়ে শেফা বাবির উত্তম উত্তম দাও, দেখবা কোন নাগর ঢুকাইছে সেটা জানি না যাইবা। নাগর তো তুমি চিনো, ওই চিনি মানে মাহফুজ। মাহফুজ কি করছে আমার বউরে? কই যা, এই কই যাচ্ছে কে? মাহফুজ ওর তো চরিত্র খারাপ, ওই আমার বউর কাছে গেছে মানে নিশ্চয় করে গর্বর আছে, নিশ্চয় কোনো ঝামেলা আছে। আজকে বাচ্চা এলো। আয় খারাপ, আজকে আমার বাড়িতে কে আইছিল? সকাল থেকে বাড়িতে তো কেউ আসেনি। কে হয় নাই? সত্যি কথা কে আইছিল? আরে কেউ আসে নাই, আমি তো বাড়িতে কাউকে আসতে দেখি নাই। কি হলো, তুমি চলমালে কেন? এখনো সময় আছে, সত্যি কথা কো, আমার বাড়িতে কে আইছিল? আমি তোমার সত্যি কথা কইতেছি, বাড়িতে কেউ আসে নাই। তুমি আমাকে হাত তুলতেছো কেন? কি হইছে? হাত তোলার কাম করছিস তাই হাত তুলতাছি। আমার বাড়িতে কেউ হয় নাই। আমি তোমারে সত্যি কথা কইতেছি, তোমার কি আমার প্রতি কোনো বিশ্বাস নাই? বাড়িতে কে আইবো? এই তোরা বিশ্বাস করছিলাম বলে তো একলা রেখে দে সব জায়গায়, আর আজকে বিশ্বাস রেখে তুই ছাই মারছস। হ্যাঁ, আমার বাড়িতে মাহফুজ আয় নাই। মাহফুজ কই? সকাল থেকে তো মাহফুজরে দেখি নাই। ও, তুই মাহফুজরে দেখো নাই? মাহফুজ আইয়া ঘরের ভিতরে ঢুইকা সি 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 তোর সম্বন্ধে বাজে কথা কইতে তো আমার মোহে বাদে। সত্যি কথা কো, মাহফুজ আইছে হলো কি না, মানে তোর আজকে মাইরে ফেলাম আমি। তুমি আমারে সন্দেহ করতেছো?
মানুষ তোমারে কি না কি কইছে, আর সেই কথা শুনে এসে তুমি সংসারে অশান্তি করতেছো। এটা ঠিক না। তোমার আমার প্রতি বিশ্বাস থাকা উচিত। আমার কি তোর বোকা মনে হয়? কেউ যদি আমার সামনে মিথ্যা কথা কয়, আমি তার চোখ দেখলে কইতে পারি, আর সত্য কথা কইলেও চোখ দেখলে কইতে পারি। আমার ঘরে মাহফুজ ঢুকছে আর খালি গায়ে বের হইছে, আর তুই আমার কাছে অস্বীকার করতেছিস। কে তোমার মিথ্যা কথা কইছে, আর সেই কথা শুনে তুমি আমারও বিশ্বাস করতেছো? সত্যি কথা কইতেছে, আমি সকাল থেকে মাহফুজের চেহারা পর্যন্ত দেই নাই। শোন, কেডা মিথ্যা কইতেছে কেডা সত্যি কইতেছে তোরে তোর আমি আজকে বাড়ি থেকে বাইরে করে দেব। তোর লগে আমি সংসার করব না। কি কইতেছো তুমি? সংসার করবে না মানে আমি কই যাবো তোমারে তুইয়া? এই শেফা, তোর আমি তালাক দেব আজ থেকে। তুই আমার না, তোর এক তালাক, দুই তালাক, তিন তালাক, আমি তালাক দেব। যা বাইরে যা। কি কইতেছো তুমি? আল্লাহ, আমি কি শুনলাম? কার না কার কথা শুনে আমার তালাক দিয়া দিল। তুমি কিন্তু কাজটা একদম ভালো করো নাই। আমার প্রতি তোমার বিশ্বাস রাখা উচিত ছিল। বাইরে যা বাড়ি থেকে। মাহফুজ, যে ঘটনা ঘটাই দিয়ারছো তাতে তো মনে হচ্ছে রিয়াকশন শুরু হয়ে গেছে। মাতবর চাচা, আপনার যে বুদ্ধি, এত বুদ্ধি আপনি রাখেন কই? আপনার বুদ্ধি মতো যদি আমি না চলতাম তাহলে কি আমি এই কাজ করতে পারতাম আর ঘরের মধ্যে ঢুকতে পারতাম? এত কিছু বুঝি না, আমি খালি চাই ছলে বলে কৌশলে কাজটা হয়ে যায়। পুরুষপুটিত। মাহফুজ বলো তো, পুরুষপুটিত মানে কি? এটার মানে তো আমি জানি না মাতবর সাহেব। এই জন্যই আমি মাতবা। সরপুটি আত্ম পুরুষপুটিত, তার মানে এই জায়গার জল এই জায়গায়, আবার এইখানকার জল এই জায়গায়। ধৈর্য ধরো। আরে আমি যেই চাইল খাটাইছি শ্বশুর করে মাইয়া বাইরে চলে আসে। কোনখানের জল কোনখানে গেল এইটা আমার জানার বিষয় না। আমার কথা হইতেছে একটাই, আমি আপনার সাথে একটা কন্ট্রাক্টে গেছি, চুক্তিবদ্ধ হয়েছি আমরা। আমি আপনার চুক্তিনামাতে যা যা লেখা আছে আমি সব করে দিব, কোনো সমস্যা নাই। কিন্তু দিন শেষে কিন্তু আমার ওরে লাগবে। কোনো চিন্তা করো না, শুধু খালি মায়াডারে ঘরের থেকে বাইরে আসতে দাও, তারপর দেখবা সব ঠিক হয়ে যাবে। মাইয়া তোমার হাতেই চলে আসবো, শুধু খালি অপেক্ষা। মাদ্দর সাহেব, আপনার সব কিছুই আমার কাছে ভাল লাগে, একটা জিনিস শুধু ভাল লাগে না, আপনি কথা বইলা যান। টাকা যে 15,000 দিছি এটা কি আপনার মনে আছে? হাই হাই, টাকা মাটি মাটি টাকা, টাকার কথা কে ভুলে যায়? আমার মনে আছে তো, নিশ্চিন্ত থাকো। আরে শোনো, এই মাইয়াডা বাইরে আসলেই তারপরে ওই যে বললাম এখানকার জল ওখানে, ওখানকার জল ওখানে, অটোমেটিক তোমার হাতেই ওই জল চলে আসবে। আমি এত জল টল বুঝি না, আমার ওরে পাইলেই হইব। আর টাকা যে 35,000 পান, এই 35,000 টাকার 1 টাকাও আমি আর আগে দিতে পারবো না। ওরে আমি হাতে পাবো, পরে আপনার 35,000 টাকা দিব। খারাও, তোমার কাছে যেমন আমি কথায় আটকে গেছি, ঠিক আছে, আমার কথা আমি ঠিকই রাখুম, কিন্তু আমার টাকা গুইনা গুইনা কিন্তু দিতই। 15,000 টাকা যেমন সবগুলো 1,000 টাকার নোট দিছি, আরও যে 35,000 টাকা আছে ওগুলো সব আপনার 1,000 টাকার নোটই দিব। তাইলে নিশ্চিন্তে চলে যাও, কোনো সমস্যা নাই, আমার কাছেই তো আইবো, বুঝো না? ওই ঘুরে ফুইরে ওই পানি আমার কাছেই আইবো, তখন সাল্লিশটা তো আমিই করুম, তখন দেখবা কোথাকার পানি কোথায় ঢালি। আপনি তো আবার সালিশের মধ্যে কেমন জানি কথা এমন তেরা কইরা কোন, যদি তেরা কইরা কোন তাহলে তো আবার পেছ লেগে যাবে। কোনো চিন্তা করো না, নিশ্চিন্তে চলে যাও। ঠিক আছে, আমি যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সরপুটি আত্ম পুরুষপুটি তো আমার কাজই তো এই, এখানকার জল এখানে, ওখানকার জল ওখানে। আরে দাদা, কই যাও? যাইতেছে একটু ওই পুকুর পার। তুই কই যাইতেছস? আমি আমার কাম তো পাড়া বেড়ানো, আমি আর কই যাবো? পারাবার মনে পাড়ার প্রতিবেশীতে কি চলতেছে তার কোনো খোঁজ খবর রাখ। কি চলতেছে রে? ওই যে বাড়িতে সূর্য আছে না, সূর্যর বউ হ্যাঁ তো মাহফুজের লগে আকাম কুকাম করা শুরু করছে। ঠিক আছে, হ, আমি নিজের চোখকে দেখাইছি।
মাহফুজ সূর্য ভাইয়ের বউর রুম থেকে খালি গায়ে বেরোইতেছে। কি করছে এটা? হ এই বউটারে এত সুন্দর দেখলাম, কত ভদ্র ব্যবহার, আর সেই বউয়ের এই কাম, আমার তো বিশ্বাস হয় না। দাদা আমিও প্রথমে বিশ্বাস করতে পারি নাই, আমি মনে করছি ভুল দেখছি। তারপর ভালো করে এমনি এমনি যখন দেখলাম তখন দেখলাম না, এটা তো সত্যি। যে বউ নিজের সত্যি সাবিত্রী মনে করে এই বউ তলে তলে টেম্পু চালায়, বুঝতে পারতেছ? কারণ সূর্য ভাই তো সারাদিন কাজে কর্মে বাজারে হাটে ঘাটে মাঠে থাকে, আর ওনার বউ এগুলা করে। গ্রামের মধ্যে তলে তলে এই সমস্ত কাম চলছে, গ্রামটা তো একদম রসাতলে যাইবো। রসাতলে যাইবো না, শুধু গ্রামের যে লেদে পোলাপাইন হইতাছে এগুলাই কি শিখবো কও? এরকম বউ যদি এসব আকাম কুকাম করে তাহলে গ্রামের লেদা পোলাপাইন এগুলো দেখেই তো নিজেরাও বড় হইলে এইসব করবো। এটার একটা বিচার করা দরকার। তোমরা মুরব্বী মানুষ আছো, তোমরা যা বিচার পারো করো, আমি আর কি কমো? আমার কথা কি আর কেউ শুনবো? 2 দিনের চাল দুয়ারে বইয়া দেখা যায়, হাতে নাতে একদিন ধরে লই, তার করা একটা বিচার করতে হইব। হ দাদা, তোমরা যদি হাতে নাতে ধরার সুযোগ খোঁজো, আমি চোখে চোখে রাখা সেই সুযোগ তোমরা করে দেবো। এরপরে এমন বিচার করবা, দরকার লাগলে ওই সতী সাবিত্রী বোর মাথা ন্যাড়া করে আলগাতরা লাগাই দিবা, বুঝলি? তুই তাইলে ওই কামটাই কর, আমি একটু পুকুর পাড়তে ঘুরে আসি। আচ্ছা আমিও গেলাম। যা। কি ব্যাপার ভাবি, আপনি এভাবে কান্না করতেছেন কেন? কি হয়েছে আপনার? তোর ভাই আমার বাড়ি থেকে বাইর করে দিছে। বাড়ি থেকে বের করে দিছে মানে? কি কইতেছেন আপনি? কিন্তু এখন আপনি কই যাইতেছেন? কই আর যামু, বাপের বাড়িতে চলে যেতেছি। তুমি কি পাগল হয়ে গেছো ভাবি? ভাই তোমার মারছে তাই তুমি বাপের বাড়ি চলে যাইবা? শুধু মারলে কি কেউ বাপের বাড়িতে যায়? তালাক দিছে, তালাক। তো 1 তালাক না 2 তালাক না 3 তালাক দিছে। ভাবি আসলে তুমি পাগল হয়ে গেছো। আচ্ছা তুমি কি জানো না মুখে তালাক দিলে কি কোনোদিন তালাক হয়? আরে তোমাদের তো তালাক হয় নাই। তালাক হয় নাই না, তো মানুষে যে কয় 3 তালাক কইলে নাকি তালাক হয়ে যায়। আরে ওগুলা মানুষ কুসংস্কার বলে। শুনো, তোমারে যেহেতু ভাইজান মারছে তাহলে তুমি এক কাজ করো, তুমি মাতবরের কাছে যাও। মাতবরের কাছে যে যদি তুমি বিচার দাও তাহলে তুমি সঠিক বিচার পাইবা। ঠিক কইতেছস? হ, আমি জানি আমার কোনো দোষ নাই, তারপরেও জোর কইরা নিজের মন মতো কইরা আমারে তালাক দিছে। তাহলে একটা কাজ কর, তুই আমার লগে মাতবরের কাছে চল। আমার মনটা ভাঙ্গে চুরে দিছে, এখন তুমি মাতবরের কাছে একা একা যাইতে পারবো না। তুই আমার সাথে একটু চল, মাতবরের বুঝায় বলবি। আচ্ছা ঠিক আছে, আসো। মাতবর চাচা, মাতবর চাচা, ও মাতবর চাচা, বাড়িতে কেউ নাই মনে হয়। আরে শেফা, তুমি? চাচি, চাচার একটু ডাক দেন, তার সাথে আমাকে জরুরি কথা আছে। তোমার চাচা তো বাসায় নাই, একটু বাইরে গেছে। কেন, কি হয়েছে? কি আর হইব, কষ্ট কেন? চাচি, ভাইজান ভাবিরে তালাক দিয়ে দিছে। কি বলো? কিসের জন্য তালাক দিছে? কিসের জন্য আবার? আমি কিছুই জানি না। সকালবেলা এসে আমারে বলতেছে কে নাকি আমার রুমের ভিতরে ঢুকছে। আমি বারবার করে বলতেছি আমার রুমে কেউ আসে না, বাড়িতে কেউ আসে না, সে বিশ্বাসই করে না। কে নাকি কইছে, তাই শুই না এসে আমার তালাক দিয়ে দিছে। এইটা কোনো কথা হলো নাকি? প্রমাণ ছাড়া কিভাবে তোমাকে তালাক দেয়? আর তোমার ঘরের ভিতরে কেউ নাই তুমি বলতেছো, তাহলে সে কেন তালাক দিবে? অবশ্যই কেউ তারে কান ভাঙানি দিছে। আমিও সেইটা কইতেছি চাচি, আপনি একটু চাচারে ডাক দেন না, ফোন দেন না, একটু বাড়িতে আসুক। আমার মনে হয় আমার সংসারটা সত্যি সত্যি ভাঙা গেছে। এত ভাঙে পড়ো না, তোমার চাচা আছে আর সে তো এই গ্রামের মাতবর, একটা ব্যবস্থা যেভাবে করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে বৌমা, তুমি আমার বাড়িতে? আরে শুনছো, সূর্য নাকি ওকে তালাক দিয়ে দিছে। তুমি এর একটা সূক্ষ্ম বিচার করে দাও তো। কি কইলা? সূর্য? এই সূর্য তোমারে তালাক দিছে? এত বড় সাহস? হ্যাঁ, আমি গ্রামের মাতবার, আমি কিছু জানি না? হ্যাঁ, সূর্য ওরে তো আমি দেখে নিমু। হ্যাঁ, ওর কত বড় সাহস তোমারে তালাক দেয়? চাচা বিনা কারণে আমারে তালাক দিছে। আপনি একটা সুষ্ঠু বিচার করেন, আমি আমার সংসারে ফিরে যাইতে চাই। সরপুটি আত্মপুরুষ পুটিত। হ্যাঁ, বিচার করব না মানে 100 বার বিচার করব। শোনো, তোমারে যখন তালাক দিয়েই দিছে তাইলে আর ওই সংসারে তোমার যাওয়ার কোনো দরকার নাই। এইটা তুমি কেমন কথা বলতেছো? আরে কোথায় তালাক দিয়ে দিয়েছে, তুমি জিনিসটা সমাধান করবে যাতে ওরা মিলেমিশে থাকতে পারে। তুমি বলতেছো সংসারে যাওয়ার দরকার নেই, এটা কেমন কথা? একেবারে গুতা দিয়ে কিন্তু একবার চোখ ফুটা করে আলাবো।
মাতবার কি তুমি নাকি বেশি বুঝো? হ্যাঁ, মাইয়াটারে তালাক দিয়ে দিছে, ও কেন এখন আবার সূর্যর ঘরে যাবে? হ্যাঁ, এর বিচার করব, তারপরে ওর সূর্যর ঘরে যাবে কিনা সেটা আমি ভাইবা দেখবো। বৌমা তুমি ভিতরে যাও, এই বৌমারে নিয়ে ভিতরে যাও। আমি গ্রামে যাইতেছি, বিকালে সাল্লিশ, সবাই এখন দাওয়াত দেবো সাল্লিশের। যাও বৌমা, তুমি ভিতরে যাও, আমি যাইতেছি সাল্লিশের দাওয়াত দিতে। ভাবি আমি দিলে বাড়িতে যাই, সালিশের সময় আহুন নে। চলো বৌমা। কি ব্যাপার ভাইজান, এখানে মন খারাপ করে বসে আছো কেন? শুনলাম তুমি নাকি ভাবিরে মাইরা ধরে তালাক দিয়ে দিছো। হ্যাঁ দিয়ে দিছি, যে যেটার উপযুক্ত ওইটাই করছি। তালাক দেবো না কি করবো? হ্যাঁ, খারাপ মহিলা। খারাপ মহিলা মানে? আচ্ছা ভাইজান, ভাবি কি এমন করছে যে ভাবিরে তুমি লাস্ট পর্যন্ত তালাক দিয়ে দিলা? কি করে নাই? হ্যাঁ, ওই মাহফুজ রেলে ঘরে গেছে, ঘরে যা ফুসফুসি করছে, মাহফুজ আমার ঘরতে খালি গায়ে বাইরেছে, এটা আমি শুনছি। সি 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 ভাইজান, তুমি কি বোকা? আচ্ছা তুমি কি নিজের চোখে দেখছো যে মাহফুজ ভাই তোমার বউয়ের ঘর থেকে বাইরে হইছে? নিজের চোখে দেখি নাই, শুনছি তো। কে কইছে তোমার? কও কে কইছে? কেডার কইব? ওই যে মুন্নি কইছে। ও, ওই মুন্নির কথা তুমি বিশ্বাস করছো? সি ভাইজান সি, এখনকার মানুষ তো নিজের চোখে দেখাও বিশ্বাস করে না, আর মাইসে তোমার কইছে সেটা তুমি বিশ্বাস করছো? মাইসে আমার মিছা কথা কই নাই, সত্যিটাই তো কইছে। ভাইজান তুমি মনে হয় জানো না যে ওই মুন্নি সব জায়গায় শুধু প্যাঁচ লাগায়, সব জায়গায় মিথ্যা কথা কয়। এটা তো মিথ্যা কথা হইতে পারে। আর দেখো তোমার কিন্তু এই কাজটা একদমই ঠিক হয় নাই যে তুমি ভাবিরে তালাক দিয়ে দিছো। শুনো, তুমি হয়তো জানো না, মুখে তালাক কইলে কিন্তু তালাক হয় না, তোমাকে তালাক হয় নাই। তুই তো ঠিকই কইছস, ও আবার মিছা কথা কয় নাই তো। দেখা গেছে আমার সংসার আগুন লাগার লেগে আবার মিছা কথা কইছে। আমি তাহলে ভুল করে ফেলাইলাম, রাগের মাথায় তোরে আমি তালাক দিয়ে ফেলাইছি। হ্যাঁ, তালাক তো দিছো। ভাবি এখন মাতবর বাড়িতে আছে, বিকালবেলা মাতবর সালিশ ডাকছে, সালিশে যাইও। শুনো, তোমার কথা একটাই থাকবো, তুমি খালি মাতবরের সামনে কইবা আমার বউরে আমার যেমনেই হোক আমার দরকার, ঠিক আছে? আমি তো পিচ্ছি মানুষ, ওইখানে যায় কি মাতবরের সামনে কথা কইতে পারবো? পরে কানের নিচে আমার দিয়ে বহাই থুইব, এলাকা তোমার শিখাই দিলাম। আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর মাথায় এত বুদ্ধি আল্লাহ কইতে দিল, আমার মাথায় দিতে পারলো না একটু? দিব করতে, তোমার মাথায় তো গোবর ভর্তি, আমার মাথায় কি গোবর ভর্তি? আমি পড়াশোনা করে এত বুদ্ধি পাইছি, বুঝো নাই? বুঝছি বুঝছি। আচ্ছা ঠিক আছে, তুই যেমনি করছিস অমনি, আমি মাত্র সামনে কমু, যত কিছু হোক আমার বউ লাগবে। হ, আচ্ছা ঠিক আছে, আমি তাইলে গেলাম, বিকালে সালিশে আমিও আহুম। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে যা। আচ্ছা, আমি একটাই কমু যে আমার বউ লাগবো। ও তো আমার ভালো বুদ্ধি দিচ্ছে, আমি কত বড় একটা ভুল করে ফেলাইছি। আল্লাহ তুমি আমার মাফ করে দিও, আমার বউটা যেন আমি ফেরত পাই। দেখলে পানি খাওয়ার ওই লোকটাও তো নাই। বড়া মজলিস সবাই আজকে আপনারা উপস্থিত হয়েছেন এই সাল্লিশে। এই সূর্য তার বউরে ছেড়ে দিছে, এখন এই সাল্লিশটাই করার জন্য আমরা বইছি। এখন আপনারা ময় মুরব্বী আছেন গ্রামের, আপনারাই বলেন কি বিচার করা যায়। সূর্য, তুমি নাকি তোমার বউকে তালাক দিয়ে দিছো? হ চাচা, আপনারা গ্রামের সম্মানী লোক, আপনাকে সামনে তো মিশা কথা কখন যাইব না, যা সত্যি তাই। আমি ইচ্ছা করে দেই নাই, আমারে ওই মুন্নি কইল আমার বউর ঘরে নাকি ওই মাহফুজ গেছিল, তারে খালি গায়ে ঘর থেকে বাইরে দেখছে, তাই রাগের মাথায় বউ তালাক দিয়ে ফেলাইছি। তাই বলি কি রাগের মাথায় বউ তালাক দিতে হয়? মাথা ঠিক ছিল না, আসলে আমি ভুল করে ফেলাইছি। মাদবর সাহেব, এখন কি করবেন? সরপুটি আত্ম পুরুষপুটিত, যেহেতু সূর্য তার বউরে তালাক দিয়ে দিছে, তাহলে তো আইনত এখন সে বউ ফেরত। মাদবর সাহেব, সূর্যের একা কথা শুনে তো আর সব সিদ্ধান্ত নেওয়া যায় না, বৌমার কাছ থেকে তো কথা শুনতে হইব। শুনেন বৌমা, সূর্য কি কইল? মাহফুজ না কিছু বুঝি তোমার ঘরে আসা যাওয়া করতো? কতদিন যাবত তোমাদের এই কর্ম চলে? অবশ্য আমিও একটু খবর পাইছিলাম, মুন্নি আমাকে বলছিল। যা যা ঘটনা হয়েছে সত্য কথা বলো তো। চাচা, আপনাকে কে কি বললো আর আপনারা সেগুলো বিশ্বাস করে নিতেছেন? আমি সূর্যের বাড়িতে বউ হয়ে আসার পর থেকে আজ পর্যন্ত কেউ আমার একটা খোঁটা মাইরা কথা বলতে পারে নাই। আপনারা তো আমার সম্পর্কে জানেন আমি কেমন মাইয়া।
এই যে মাহফুজটা কি কয় আমি কোনোদিন ওর মুখও দেখি নাই। আমার বাড়িতে তো একটা কাক পক্ষে উকি মেরে দেয় না। আমি নির্দোষ, আপনারা আমারে ভুল বুঝেন না। আচ্ছা ঠিক আছে, থামো। আয় মাহফুজ, তুমি নাকি সূর্যের বউয়ের ঘরে যাইতা, কেন যাইতা? আবার নাকি শার্ট খুইলা ঘর থেকে বাড়িল, কি কারণে যাইতা? সত্য কথা বলো। কাকা, আপনি এটা কেমন কথা কইলেন? আপনি হইতেছেন এলাকার একটা গণ্যমান্য ব্যক্তি। আমার কি বাড়িঘর নাই যে আমি আরেকজনের ঘর থেকে খালি গায়ে বেরোবো? এ মাহফুজ ভাই, আয় আয় গু, কি ডাহা মিথ্যা কথা কয়। তুমি এত বড় মিথ্যাবাদী সে! আমি নিজের আপন দুই চোখে দেখছি তুমি সূর্য ভাইয়ের বউর ঘর থেকে খালি গায়ে বাড়িতেছো। ওনার বউ গেছো গা একদিকে, তুমি চোরের মতো আরেকদিকে পলাই গেছো গা। আমি দেখছি না, দেখতে গিয়ে আমি সবাই কইছি, সবাই আগে সূর্য ভাইয়ের কইছি, তারপরে দাদার কইছি, তারপরে পুরো এলাকা ঘুরে ঘুরে আমি কইছি। আয় মুন্নি, তুমি চুপ করো। মাহফুজ, এখনো সময় আছে, সবকিছু স্বীকার করো, নাইলে কিন্তু ওই সিটকিট ডাল চিনো, সিটকিট ডাল দিয়ে পিটাইতে পিটাইতে পাছা কিন্তু লাল করে ফেলাবো। মাতবর চাচা, যেহেতু সবাই সবকিছু যাই না গেছে, এখন আর আমার কোনো কিছু লুকায় লাভ নাই। আমি সব সত্যি কথা বলতেছি। আসল কথা হইলো, আমিও চাইতাম মুন্নি এই বিষয়টা দেখুক। আর ভাবি যা বলতেছে এটা কোনো মিথ্যা কথা না। আমি খুব ভালো করেই জানি এই গ্রামের সবচেয়ে বড় বিবিসি নিউজ হইতেছে মুন্নি। এই জন্য মুন্নি যখন এদিক দিয়ে আসে তখন আমি ভাবির ঘরে ঢুকছিলাম। ঢুকার পিছনে কিন্তু একটা কারণ আছে, আমি ভাবির অনেক পছন্দ করি। যেহেতু সূর্য ভাই তালাক দিয়ে দিছে, এখন ভাবির দাবিদার একমাত্র আমি। আমার সাথে ভাবিরে বিয়ে দিয়ে দেন। সরপটি আত্ম পুরুষপুটিত, এত বড় সাহস! হ্যাঁ, তুমি আরেকটা মাইয়ার ঘরে গেছিলা, হ্যাঁ, সংসারটা ভাঙ্গা দিলা, সূর্য তার বউরে ছাইরা দিল। হ্যাঁ, এইদিকে আসো, আমার সামনে এসে বসো, এদিকে আসো। মাতবর চাচা, এটা আমি আবার আপনার কোন রূপ দেখতেছি? এই রূপ টুপ কিছু না, আমি মাতবার, যখন আমি সাল্লিশে বসি ন্যায় বিচার করি। কি বলেন আপনারা? সামনে আসো, সামনে এসে বসো। আমার কাছে জানি কেমন এমন লাগতেছে। এই হারামজাদা, এই কে আসিস? ওরে ধইরে আমার সামনে বসা। ওর বিচার আমি পরে করব, আগে সূর্যর বিচার আমি কইরা নি। ওরে সামনে বসাও। বসো। আচ্ছা, গ্রামের সম্মানিত মুরব্বীরা আপনারা আছেন, এখন আপনারাই সিদ্ধান্ত নেন এর সুরাহ কি করা যায়। বশির ভাই, জিজ্ঞেস করেন এরা দুজন কি সংসার করবে কিনা। সূর্য, তুমি তো তোমার বউকে তালাক দিয়েই দিছো, এখন তোমার বউকে নিয়ে তুমি ঘর সংসার করবা? হ্যাঁ মুরব্বি সাহেব, আপনি কি কোন? আমি তো রাগের মাথায় সব কিছু করছি। আমি আমার বউর নিয়ে সংসার করতে চাই। বৌমা, তোমার কি মতামত? তুমি কি সূর্যের সাথে সংসার করবা? হ চাচা, আমি সংসার করতে চাই। সংসার করতে চাইলেই তো তোমরা সংসার করতে পারো না। যেহেতু সূর্য তোমাকে তালাক দিয়ে দিছে, সেহেতু যদি তোমরা সংসার করতে যাও তাহলে একটা হিল্লা বিয়ে দিতে হবে। হ্যাঁ, কি বিয়া? হিল্লা বিয়া। হিল্লা বিয়া মানে একটু বুঝাই বলেন তো। হিল্লা বিয়া মানে হইল সূর্যর বউকে শরীয়ত মোতাবেক আরেকজন লোকের সাথে বিয়ে দিতে হবে, এইটা হইল হিল্লা বিয়া। আর ওরা 3 মাস 13 দিন সংসার করার পরে আবার সূর্যের কাছে বিয়ে দিতে হবে। ও, তার মানে যে হিল্লা বিয়াটা করব সে 3 মাস 13 দিন পর ওই লোক যদি ছাইরা দেয়, তাইলে সূর্য তাকে আবার বিয়ে করে সংসার করতে পারবে। হ্যাঁ, তাহলে হিল্লা বিয়া দিতে হবে। হ্যাঁ সূর্য, সবই তো শুনলা, এখন তোমার বউরে হিল্লা বিয়া দিতে হবে। 3 মাস 13 দিন আরেকজনের ঘর করবে, তারপর সেই লোক ছাইরা দিলে তারপরে তুমি আবার তোমার বউরে বিয়া করে তুমি সংসার করতে পারবা। এই কথায় তুমি কি বলো? মাতবর সাহেব, যেহেতু আমি ভুল করেই ফেলাইছি, ভুলের মাসুল তো তেমন লাগবেই, কিন্তু যে কোনোভাবেই হোক আমার বউরে আমার চাই। আমি আমার বউরে ছাড়া থাকতে পারব না। শরীয়তে যেভাবে আছে ওইভাবে হিল্লা দেওয়া লাগে না কি দেওয়া লাগে আমি অত কিছু বুঝি না, আমার বউরে আমার চাই। সর্বটি আত্ম পুরুষপুটিত, তাহলে তো সূর্যের মুখে আমরা রায় শুইনাই গেলাম। তাহলে এখন হিল্লা বিয়াটা দেওয়াই যায়। তাহলে হিল্লা বিয়াটা কে করব? মাতবর সাহেব, হিল্লা বিয়ের কথাই যেহেতু উঠছে, একটা কাজ করেন, সূর্য ভাইয়ের বউরে বশির দাদার কাছে বিয়া দেন, উনি মুরব্বী মানুষ আছে। মাতবর সাহেব,
উনি বয়স্ক মানুষ, মুরব্বী, উনি কি পারবো একটা বউ চালাইতে? বিয়েটা আপনি আমার কাছে দিয়ে দেন। মাতবর সাহেব না, ওর মতো চ্যাংড়া পোলার কাছে যদি সূর্য ভাইয়ের বউরে বিয়ে দেন তাহলে এই পোলাই জীবনও বাবিরে ডিভোর্স দিব না। কারণ বাবিরে যদি ডিভোর্স দেওয়া হইতো তাহলে তো বাবিরে ফাঁসাইতো না, ফাঁসাইছি হাই নিজে বিয়ে করার জন্য, সারা জীবন নিজে সংসার করব। তার চেয়ে বালা বসির দাদা মুরব্বী মানুষ, ধরা শোয়ার বাইরে থাকবো, বাবিও রিস্ক ফ্রি থাকবো। আপনারা দাদার কাছে বিয়ে আসবেন। বাহ, অতি উত্তম কথা বলছো তো। হ্যাঁ বশির ভাই, আপনি যেহেতু মুরব্বী আছেন, এই হিল্লা বিয়াটা আপনি করে মাতবর সাহেব, আপনি কি পাগল হইছেন? এই কথা যদি আমার বউ শুনে আমার মাথার চুল একটাও থাকবো না, সব চিরা ভালো লাগবে। সর্বটি আত্ম পুরুষপুরিত, আপনি বিয়ে করবেন না? তাইলে আজাদ ভাই, আপনিও তো গ্রামের মান্যগণ্য মুরব্বী, তাইলে হিল্লা বিয়াটা আপনি করে ফেলা। কি বলেন মাতবর সাহেব? আমি কি জ্বালার মধ্যে আছি বলতে পারবো না। আমি ঘুম থেকে ওঠার পরে সারাদিন শুধু টেনশনে থাকি, কখন আমার বউ আমাকে পুরো ঝাঁটা দিয়ে পিটা দেয়। আর এখন যদি শুনে যে আমি আরেকটা বিয়ে করছি, তাহলে তো আমাকে আর বাড়িতেও থাকতে দিবে না, দূর দূর করে তাড়াই দিবে। আজাদ ভাই, আপনিও বিয়ে করবেন না, বশির ভাইও বিয়ে করবে না, ঝামেলা হয়ে গেল, বিয়েটা করবো কে? আরে মাতবর সাহেব, আমি তো বিয়ে করার জন্য এক পায়ে খারাপ, বিয়েটা আমার কাছে দিয়ে দেন। তোরে কইছিলাম যে বেশি পেশাল পারিস না। আজাদ ভাই, ওরে 100 জুতার বাড়ি মারেন। মাতবর সাহেব শোনেন, ঠিক আছে, ওরে এখন 100 জুতার বাড়ি না, তুই যা, তুই যা, তোর বিচার হইব বাজারে ভরা মজলিসে সবার সামনে, যা ওঠ। আমি চলে যাইতাছি, আপনিও একটা কথা মনে রাখেন, 1000 টাকার কয়টা নোটে 50,000 টাকা। যা যা, বেশি কথা কয়। আচ্ছা কি করি, বিয়াটা করবো কে? বিয়াটা তাইলে তুমি করো। সর্বনি আত্মা পুরুষ পুরিত, অতি উত্তম কথা কইছো মা। উত্তম কথা বলছো মানে? তোমার ঘরে বউ নাই, আমার তোমার ভালো লাগে না? শিরে ভরা মজলিসে আমার জামা ধরছে, তুমি ওখানে চুপ করে বসো তো। আমি কইছি দিয়ে কি আমি বিয়ে করব নাকি? বসো বসো। চিনি না তোমাকে, আমি ভালো ভালো করে চিনি। ওরে বশির ভাই, পেঁয়াজ তো লাইগে গেল। শোনেন, বিয়েটা আপনিই করেন, আমার কথাটা রাখেন, তারপর আপনার বউরে যা বলতে হয় সেটা আমি বলবো না। তাহলে কথা ফাইনাল এইটাই হইল, আজকে আসর বাদ মসজিদে শরীয়ত মোতাবেক হিল্লা বিয়াটা আপনার সাথেই দিব। কি বলেন সবাই? ঠিক আছে ঠিক আছে, তাহলে 40 আজকের মতো এইখানেই শেষ হইল। ঠিক আছে, যান তাহলে। আসি মাতবর সাহেব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি বউ বাড়িতে নিতে পারবো? আরে চিন্তা করো না, হিল্লা বিয়ার পরে যাও। আসো ঘরে আসো, তোমার বিয়ের সাথে মানে আরে 40-এর মধ্যে কইছি। আরে কি করতেছো? আরে আরে মাইন সে কি কই